3, 4. হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো নতুন একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, আমার দেওর আসছে অনেক দিন পর বাড়িতে। তো যাই হোক, ওই ব্যাক সাইডে আমার ছেলে ছিল, ছেলেকে দেখতে গিয়ে আমার হাত থেকে এই জিনিসগুলো পড়ে গেল। তো আমি ছোটো থেকেই শুনেছিলাম যে হচ্ছে বাড়িতে কেউ আসলে নাকি হাত থেকে এটা সেটা পড়ে। তো জানি না আমার হাত থেকে কেন পড়ছিল এটা সেটা। তো বাড়িতে তো কোনো অতিথি আসছে না, বাড়িতে আসছে আমার দেওর বাড়ির ছেলে বাড়িতে আসছে, তাই বলে কি হাত থেকে জিনিস পড়বে? এটা কেমন বুঝি না। তো যাই হোক, তোমরা কি বোঝো? তোমরা বুঝলে প্লিজ কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, দেখো আমার দেওর আসবে অনেকদিন পর, তার জন্য তো ঘরটা পুরো গুছাচ্ছি। ঘরটা পুরো নোংরা হয়ে গেছিলো, তো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম, কারণ আমার দেওর এগুলো নোংরা না একদম পছন্দ করে না। ও খুব পরিষ্কার, ও এগুলো দেখলে না কি করবে জানি না, তার জন্য একটু গুছিয়ে রাখছিলাম, পরিষ্কার করে রাখছিলাম। ছোট থেকে খুব ইচ্ছে ছিল আমার একটা ভাই থাকবে। আমার একটা ভাই থাকলে ভাইকে রাখি বন্ধনে রাখি পরাবো, ফোঁটা দেবো, কত ইচ্ছে ছিল। কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল আমার বিয়ের পরে। তো যাই হোক, সবারই তো অসম্পূর্ণ জায়গা পূরণ হয় না, কিন্তু সে অসম্পূর্ণ জায়গাটা আমার পূরণ হয়ে গেছে। তো সবারই ভাই থাকলে সবাই চাই যে একটা ভাই থাকবে, ভাইকে ফোঁটা দেবো, রাখি বন্ধনে রাখি পরাবো, তাই না বলো? অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আজকে ফাইনালি ভাই আসছে বাড়িতে। আজকে তো খুব মজা হচ্ছে। আমার ছেলে তো সারাদিন নেচে বেড়াচ্ছে, কাকাই আসবে কাকাই আসবে এই বলে কি আনন্দই না করছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো তোমরা ভিডিওটা দেখো। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে ভাই আসবে বলে আমার শাশুড়ি মা বলছে কি রান্না করবি আজকে। তো আমি শাশুড়ি মাকে বললাম, দেখো এত দূর থেকে আসছে, অনেক জার্নি করে আসছে, তাই আজকে কোনো মশলা জাতীয় খাবার না বানানোটাই ঠিক হবে, এটাই বলছিলাম আমার শাশুড়ি মাকে। তো যাই হোক, আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি যে বাজার থেকে আজকে মাছ আনবে, পাতলা পাতলা তরকারি রান্না করব। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, এদিকে ঘরটার গুছানো হয়ে গেছে, এদিকে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ছাদে নিয়ে গিয়ে মেলে দিলাম। তো দেখো অনেক জামা কাপড়ই হয়েছিল। ওইদিকে আমার ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, আমার শ্বশুরের, আমার বরের। তো যাই হোক, অনেক জামা কাপড়ই হয়েছিল। মেলতে মেলতে আমি তো প্রায় হাঁপিয়ে গেছিলাম। তো সংসারে তো এইটুকু তো করতেই হবে, তাই না? সবাইকেই করতে হয়। এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, ওইদিকে আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছে। আজকে আমি রান্না করি না, আজকে আমার শাশুড়ি মাই রান্না করেছে। কারণ অনেকদিন পর ভাই আসছে, মায়ের হাতে একটু রান্না না খেলে হয়, তাই না বলো? সবারই তো ইচ্ছে করে অনেকদিন পর মায়ের হাতে রান্না খেতে। তো যাই হোক, ওইদিকে উচ্ছে আলু ভাজা করেছে, ওইদিকে শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছে, আর এদিকে আলু দিয়ে মাছের ঝোল করেছে পাতলা করে, আর এদিকে আমি বানিয়েছি চাটনি। তো যাই হোক, ওইদিকে আমার দেওর চলে এসেছে, দেখো তাড়াতাড়ি করে যাচ্ছে আমার শাশুড়ি মা। কত আনন্দ বলো তো, কতদিন পর আসলো ছেলেটা বাড়িতে, আনন্দ তো হবে। সব থেকে খুশি হয়েছে কে বলো তো বন্ধুরা? সব থেকে খুশি হয়েছে আমার ছেলে, খুব এক্সাইটেড ওর কাকাই এসেছে বলে। তো খুব আনন্দ করছে ও, কিন্তু ওর কাকাই যখন কোলে নিতে যাচ্ছে, কিন্তু কাকাই কোলে যাচ্ছে না, এত দুষ্টু হয়েছে। অথচ পেছন থেকে কাকাই কাকাই করে ডাকছে। তো যাই হোক, এটাই হচ্ছে বাচ্চাদের। আর প্রথম প্রথম একটু মানে চেনে না তো, অনেকদিন পর আসছে, কে না কে এই ভেবে যাচ্ছিল না কোলে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক যাবে। তো দেখো বন্ধুরা, যেতেই চাইছে না কোলে, অনেক জোর জার করে ভাই একটু কোলে নিল, তাও যাবে না, তাও থাকবে না। ওইদিকে কাকার সাথে কত গল্প করছে শুয়ে শুয়ে, দেখো কত খুশি। দেখো রাজা মহারাজা খাওয়া দাওয়া। হ্যাঁ, দুগা ব্যাগ মিলে কত কিলো ওজন? কত রাজ করে, রাজ 80 কেজি ওজন। আমাদের সবাই মহারাজের জিনিসপত্র।
আমার শাশুড়ি মা বলছে, এত ভারী ব্যাগ তুই কী করে নিয়ে আসলি, এই ব্যাগটার মধ্যে কী আছে? তখন আমার দেওর বলছে, এটার মধ্যে এই মহারাজার জিনিস আছে। তো ভাবো বন্ধুরা কত কী এনেছে। দেখো এ দেখো আমার ফেভারিট আচার, এই আচারটা না আমি খুব ভালোবাসি খেতে, এই জন্য ভাইকে বলেছিলাম আচারটা নিয়ে আসবে। তো কত কী নিয়ে এসেছে দেখো, এদিকে প্রচুর জিনিস নিয়ে এসছে। আমার ছেলের জন্য চকলেট এনেছে, ওইদিকে কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, অনেক কিছু নিয়ে এসছে খাওয়ার। আরও কত কী নিয়ে এসছে, মিষ্টি, তারপরে চকলেট, বিস্কুট, অনেক কিছু নিয়ে এসছে, অনেক অনেক বলা যাবে না। তোমাদেরকে বললে তোমরা যদি লোভ দাও, তো যাই হোক তোমাদেরকে কিছু বলবো না। তো ওইদিকে ওর দাদার জন্য জামা নিয়ে এসছে, ওর জন্য জামা নিয়ে এসছে, আমার ছেলের জন্য জামা নিয়ে এসছে। এদিকে দেখো আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এদিকে আমরা চকলেটগুলো খাচ্ছিলাম। চকলেটগুলো জানো বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার, আমুল ফ্লেভার চকলেটগুলো খুব সুন্দর খেতে। এদিকে আমার ছেলের জন্য চকলেটগুলো নিয়ে এসেছে, ওইদিকে আমরা খেতে লেগে গেছি। কি করব বলো বন্ধুরা, বাচ্চাদের জিনিস তো বেশি লোভ লাগে খেতে। তো যাই হোক ওইদিকে ভাই সব জিনিস বের করছিল একটা একটা করে, আর ও দাদাকে বলছিল, দা এটা পরে দেখ তোর গায়ে ফিটিংস হচ্ছে নাকি।